নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দেখাবো একদম সাদা মাটা নিরামিষ বাঁধাকপি রেসিপি। আপনারা অনেকেই অনেক সুন্দর করে বানান, আমি আমার পদ্ধতিটা শেয়ার করলাম। বাঁধাকপির জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি 3-4টে মতো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেবো। আমার সবার আগে একটি অনুরোধ করব, আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, তাই কেটে কেটে না দেখে সম্পূর্ণটি দেখার। আলুগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা। টমেটোটা দিয়ে আমি আর দিয়ে দেবো 5-6টা মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মতো আমি এটাকে মিশিয়ে নেব, যাতে টমেটো আর কাঁচা লঙ্কা মজে যায়। মিনিট 2-এর জন্য ঢেকে রেখেছিলাম এটাকে আমি। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো সামান্য হলে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। নতুন নতুন এবং ইউনিক রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন। আচ্ছা, টমেটো আর লঙ্কাটা ভালো মতো মজে যাওয়ার পর এর মধ্যে একটা গুঁড়ো মশলা দেবো। তার জন্য আমি ধনে, জিরে, হলুদ আর স্বাদ অনুযায়ী নুন গুলে রেখেছিলাম জলে, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো আমাকে এটা কষিয়ে নিতে হবে। দেখুন, আমার গাছের প্রথম ঢ্যাঁড়স একটাই ছিল, ভাবলাম একটা দিয়ে আর কী করবো, এতেই দিয়ে দিই। মশলার সাথে ভালো মতো কষিয়ে নেওয়ার পর আগে থেকে নুন দিয়ে হালকা ভাপিয়ে রাখা বাঁধাকপিটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে আমি কিন্তু জল এর মধ্যে ব্যবহার করিনি, একদম বলতে গেলে খুব সামান্যই মশলার বাটি ধোয়া জল ব্যবহার করেছি। বাঁধাকপি দিয়ে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়েতে আমি এই সময় আমি মিনিট 2-এর জন্য ঢেকে রেখেছিলাম। মিনিট 2 পরে দেখুন আমি আরও একটু কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে আরও একটু হলুদ দেবো, কারণ খুব সাদা সাদা মনে হচ্ছিলো আমার। আর একটু হলুদ দিলাম আর খুব সামান্য নুন দিলাম। নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে, কারণ আগেই অনেকবার নুন দিয়েছি মশলা গোলার সময়, তারপর আলু ভাজার সময়। আর এই মশলা বাটি ধোয়া জল বলতে এটুকুই ব্যবহার করেছি, কিন্তু পুরো রান্নাটাই আমি ঢেকে ঢেকে করেছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে দেবো, মিনিট 3-এর জন্য ঢেকে দেবো। মিনিট 3-এর জন্য ঢেকে দেওয়ার পর দেখুন আমার অনেকটা প্রায় হয়ে এসেছে বাঁধাকপি। আরও কিছু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো কিছুটা চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে না বেশ ভালো লাগে। ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটা সামান্য হলে যদি ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল, নতুন নতুন রেসিপির আপডেট পেয়ে যাবেন। চিনিটা দেওয়ার পর চিনিটাও খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলার গুঁড়ো দিয়েও কিন্তু আমাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। রান্না আমার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে, আর বেশিক্ষণ বাকি নেই। শাহি গরম মশলা গুঁড়ো কিছুক্ষণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু ঘি দিলেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। এটা নাড়াচাড়া করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। এটা রুটি, লুচি, পরোটা 3টে দিয়ে ভীষণ ভালো লাগে, ভাত দিয়েও কিন্তু মন্দ লাগে না। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, আমার পদ্ধতি একবার বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন।